14 বছরের শাহাদাত হোসেন আর 12 বছরের আরিফ হোসেন নারায়ণগঞ্জ মেঘনা আবাসিক এলাকায় গত 5 মে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। আজও তারা ফিরে আসেনি মায়ের কোলে। মা আখি বেগম খোঁজ নিয়ে জানতে পারেন তারা সেদিন স্কুলে যায়নি। তাহলে কোথায় তারা, কেমন আছে, এমন সব প্রশ্ন নিয়ে 1 মাস ধরে সন্তানদের খুঁজে বেড়াচ্ছেন মা। দুপুরে স্কুল ছুটির টাইমে স্যারকে ফোন দেই, স্যারে বলে ওরা স্কুল পর্যন্ত আসতে পারে নাই, ওরা তো স্কুলেই আসে নাই। ওর পরে থেকে আমি ওদেরকে খোঁজাখুঁজি শুরু করলাম। আমার হাজব্যান্ড খোঁজাখুঁজি করতেছে, অনেক রকমের চেষ্টা করলো, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলল না। এ ঘটনায় বাবা ইউসুফ মিয়া 6 মে নারায়ণগঞ্জে জিডি করেন, আর মা ছোট 2 সন্তানকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, এলাকায় মাইকিং থেকে শুরু করে নানা প্রচেষ্টা চালাচ্ছেন। আমার সন্তানগুলো আজকে 1 মাস 2 দিন হয়ে গেল, আমি দেখি না, আমি খুঁজে পাইতেছি না। আমাকে আপনাদের মাধ্যমে আমার সন্তানগুলোকে আমার বুকে ফিরিয়ে দেন। নারায়ণগঞ্জ পুলিশ জানায় এখন পর্যন্ত 2 শিশুকে পাওয়া যায়নি, তবে এক সিসিটিভি ফুটেজে অটোরিকশা থেকে নেমে তাদের সিএনজিতে উঠে যেতে দেখা যায়। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ওখানে একটা সিসিটিভি ফুটেজে দেখছি তারা স্বেচ্ছায় একটা সিএনজিতে উঠে মোগরাপাড়ার দিকে গেছে, মানে ঢাকার দিকে যে রাস্তা এই দিকে আসছে। এরপরে আর ওইখানে আমরা পরবর্তী যে এলাকাগুলো আছে সেগুলো তো সিসিটিভি খুঁজে আমরা চেষ্টা করছি তাদেরকে দেখা যায় কিনা কোথাও, এটা আমরা পাইনি। আর সারা বাংলাদেশের সকল থানায় তাদের বিষয়ে তাদের ছবি সহ মেসেজ দেওয়া হয়েছে, কেউ খুঁজে পেলে যেনই করে। এবং পুলিশের অন্য যে ইন্টারনাল ইন্টেলিজেন্সের যে সিস্টেম আছে সেইগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আপডেট নাই। পুলিশ আরও জানায় সিসিটিভি ফুটেজে যে সিএনজি দেখা যায় সেটির নম্বর জানা যায়নি। এ নিয়ে তদন্ত এখনো চলমান। হাসমি জাহান, প্রথম আলো।